আজ কয়টা দিন হয়ে গেল পোলাটার মুখটা দেখি না। কেমন পোলা, মায়ের খোঁজ খবর নেয় না একটা। সারা জীবন মানুষের কইছি তোমাকে পোলা পাইনের মতো আমার পোলা না, আমার পোলা একটু আলাদা। আসলেই আমার পোলাটা আলাদা। খালি বউর কথা না শুনে মারিকে একটা খোঁজ খবর নিতে পারে না। ওরে চাইলো শেষ। এখন আমি কি খাবো, কই যাবো? আল্লাহ গো, তুমি আমারই সহায় হও আল্লাহ। শোনো, এই অল্প দিনের মধ্যেই না বাসাটাকে একদম আমার মনের মতো করে সাজাতে পেরেছি। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। হ্যাঁ, সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে যেভাবে বলেছো আমি ঠিক সেইভাবে করেছি। এখন তুমি আমাকে বলো, আমাদের ঘর সাজাতে আর কি কি বাকি আছে? না, ঘর সাজাতে তো আর তেমন কিছু লাগবে না, কিন্তু বলছিলাম তুমি তো সেই সকালবেলা অফিসে চলে যাও আর আসো সেই কোন রাতে। বাসার মধ্যে আমি একা একা থাকি, আমার না কেমন ভয় ভয় লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, ফাঁকা ফাঁকা লাগে তা তো বুঝতে পারলাম। এখন তুমি কি করতে চাচ্ছ আমাকে বলো তো শুনি। বলছিলাম আমার সাথে যদি আরেকজন থাকতো, তুমি চলে যাওয়ার পরে আমি তার সাথে গল্প করে আমার সময়টা পার করতে পারতাম, আমার সময়টাও ভালো কাটতো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি গিয়ে মাকে নিয়ে আসি। মা আর তুমি যখন এ বাসায় থাকবে তাহলে আর ফাঁকা ফাঁকা লাগবে না, দুজনকে অনেক ভালো লাগবে। তুমি একদম আমার মনের কথা বলছো। তুমি কি করে বুঝলাম? আমি মায়ের কথাই ভাবছিলাম। আর তাছাড়া মলিটার বিয়ে হয়ে যাওয়ার পর তো মা একদম একা হয়ে গেছে। সারাক্ষণ কিরকম করে ফোন দিয়ে আসতে চায় আমার কাছে। মা যদি কিছুদিন এসে থাকে খুব ভালো হবে, কি বলো তুমি? কিন্তু আমি তো তোমার মায়ের কথা বলিনি, আমি আমার মায়ের কথা বলেছি। আমি আমার মাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি তো জানো তোমার মায়ের সাথে আমার সেরকম ভালো বনিবনা হয় না। আর তোমার মা তো একা থাকতে পারে, উনি তো একা থেকে অভ্যস্ত। আমার মা তো একা থাকতে পারে না, উনি তো একা থেকে অভ্যস্ত না। মা এখন না হয় কিছুদিন আমার কাছে এসে থাকুক, তারপরে মা চলে যাওয়ার পরে তুমি তোমার মাকে নিয়ে এসো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কি আর করুন বাবা, কয়টা শাক পাতা তুলতাছি। আমার তো এই বয়সে আর কাম কাজ করার ক্ষমতা নাই বাবা। কেন এই বয়সে কাজ কাম করবা কেন? সাগর কি তোমার খবর নেয় না চাচি? না রে বাবা, আমার কোনো খোঁজ খবর নেয় না। আজ কয়দিন হইলো আমারে থুয়া গেছে, একটা ফোনও করে না। কিন্তু চাচি, সাগর তো এরকম আছিল না। আমার মনে হয় বউটার কারণে এরকম হয়ে গেছে। এখন বউয়ের কথাই ওঠে আর বসে। ও বাবা, তোর কাছে কি আমার সাগরের নাম্বার আছে? তাইলে ওর একটা ফোন দিয়া কো যে আমার ঘরে চাল ডাল কিচ্ছু নাই, কয়দিন ধরে জ্বর, ওষুধের টাকাও নাই। চাচি, আমার তো ফোন আসছিল, হারাই গেছে। নতুন আর একটা ফোন কিনছি তো, এটাতে নাম্বার নাই। ওর নাম্বার ব্যবস্থা করে ওর একটা ফোন দেবনি যেন তোমার কিছু টাকা পাঠায়। সাগরে ফোন দিয়া আমার কথা কইস, কইস আমি খুব দুঃখে আছি, খুব কষ্টে আছি বাবা। আচ্ছা চাচি, ঠিক আছে, আমি কম। তাহলে আমি যাই। আচ্ছা জানি। দেরি হয়ে গেল, অফিসে কত কাজ পড়ে আছে। তুলি, এই তুলি, কই তুমি? মা, আপনি আপনি কখন আসলেন?